তো হ্যালো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আলুর পুষ্টি সম্পর্কে। আলুর গাছের বলতে যে কোনো ফসলের ক্ষেত্রে পুষ্টির ঘাটতির ফলে আমাদের ফসলের কতটা ক্ষতি হয় এবং কতটা উপকার হয় তার বিস্তারিত আলোচনা নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং একটা কমেন্ট করবে। আর এই চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আলু একটা এমনই অর্থকরী ফসল, এই ফসল পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আলু চাষ করা হয়। এই আলু চাষ করেই বেশিরভাগ চাষি ভাইয়েরাই তাদের জীবন অতিবাহিত করে। তো বন্ধুরা, আলুর গাছের পুষ্টির অভাব হলে আমরা কি করে বুঝবো যে আলুর গাছের পুষ্টির অভাব হয়েছে এবং অভাব আর নেই? তো বন্ধুরা, আলু রোপণের সময় কিন্তু আলুর বীজ আমাদের 1 নাম্বার বীজটা লাগবে, তবেই আমাদের আলুর গাছ কিন্তু ভালো হবে। এবং এবং আমরা যে জমিতে আলু রোপণ করব সেই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলুর গাছের যে খাদ্য সার লাগে, সেই সমস্ত সারগুলি কিন্তু সঠিক পরিমাণে এবং অনুখাদ্য অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্ট আমাদেরকে সেই জমিতে প্রয়োগ করতে হবে এবং সেই জমিকে ভালোভাবে চাষ দেওয়ার পর আমাদের আলু রোপণ করতে হবে। আমাদের আলুতে পুষ্টির অভাব যদি দেখা দেয় তাহলে আলুর গাছগুলি এরকম হয়ে যায়। তো বন্ধুরা, এরকম আলুর গাছের ক্ষেত্রে কিন্তু পুষ্টির অভাব হয় এবং আপনারা লক্ষ্য করবেন যে বীজের কারণে এরকম গাছগুলি হয়ে যায়। তো যে সমস্ত আলুর গাছ বীজের কারণে এরকম হয়ে যায় সে সমস্ত আলুর গাছকে কিন্তু ঠিক করা তো যায় না এবং এদেরকে যতই অনুখাদ্য স্প্রে করো আর পুষ্টি জাতীয় খাদ্য দাও না কেন, এদের কাছ থেকে ফল কম পাওয়া যায়। আমাদের আলুর বয়স যখন 30 থেকে 40 দিন বয়স হয়ে যাবে, ঠিক সেই সময় থেকে আলুর গাছ যতদিন লাস্টিং করবে অর্থাৎ বেঁচে থাকবে, সেই সময় আপনাদেরকে আলু পুষ্টির জন্য মাইক্রো নিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য, এই অনুখাদ্যগুলি আলুতে 3 বার স্প্রে করতে হবে। 50 দিনের মাথায় একবার স্প্রে করতে হবে, আর একবার 60 দিনের, আর 75 দিনের মাথায় স্প্রে করতে হবে। অর্থাৎ আলুর গাছের বয়স সুবিধা অর্থে আপনারা আপনাদের আলুর গাছে কিন্তু এই অনুখাদ্যগুলি 3 বার স্প্রে করবেন। কি কি উপাদানগুলি অনুখাদ্য হয় আমি 2-1টার উদাহরণ দিব। এরকম অনুখাদ্য 16টি অনুখাদ্য আছে। এই 16টি অনুখাদ্য যদি যে কোনো ফসলের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে যদি দেওয়া যায়, অর্থাৎ স্প্রেয়ের মাধ্যমেও আপনাদেরকে এই অনুখাদ্যগুলি প্রয়োগ করতে হবে এবং হাল চাষের আগে সারের সঙ্গে মিক্সচার করে এগুলি জমিতে ছড়িয়ে দেওয়ার পর হাল চাষ করা হয় এবং তারপর আলু রোপণ করা হয়। এইভাবে তবে আর কি ভালো ফলন পাওয়া যায়। তো আমি এটি যেহেতু আলু নিয়ে আলোচনা করছি তাই আলু নিয়ে বলছি। তো এই 16টি অনুখাদ্যগুলির মধ্যে আমি কয়েকটার নাম আমি বলবো। পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সালফার, বোরন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি। এরকম 16টা এলিমেন্টস আছে অর্থাৎ অনুখাদ্য আছে। এই 16টি অনুখাদ্য যদি সঠিকভাবে আলুর ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে কিন্তু তোমাদের আলুতে পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে এবং পুষ্টি ও গুণগত মানের দিক থেকে বৃদ্ধি হবে। এই সমস্ত আলুগুলি আকার ও সাইজের দিক থেকে অনেক ভালো হয় এবং দেখতে খুব সুন্দর হয়, চাহিদাটাও বেশি থাকে। আলুর গাছের উপর যদি অনুখাদ্য স্প্রে করেন আলুর গাছ যে ভালো হয়ে উঠবে বা খুব সুন্দর চেহারা নিয়ে উঠবে তা কিন্তু নয়। আলুর গাছের উপর যদি অনুখাদ্য স্প্রে করেন বা প্রয়োগ করেন তাহলে আলুর ফলনের দিক থেকে অনেকটা বৃদ্ধি পায়। যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু অনুখাদ্য স্প্রে করা এবং অনুখাদ্য মাটিতে প্রয়োগ করা অপরিহার্য, কারণ অনুখাদ্য যদি না দেন তাহলে কিন্তু কোনো ফসলই ঠিকঠাক হবে না। তো বন্ধুরা, এর সাথে সাথে আমাদের মাটিতে কি কি অনুখাদ্য আছে, কি কি অনুখাদ্য নেই, অর্থাৎ কোনটা কম আছে কোনটা বেশি আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা করাটা অতি গুরুত্বপূর্ণ। কেননা যে কোনো ফসল যদি লাগান তাহলে কিন্তু মাটি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মাটিতে যদি সমস্ত রকম এলিমেন্টস থাকে অর্থাৎ অনুখাদ্য থাকে তাহলে যেই ফসলে লাগান না কেন সমস্ত ফসল ভালো হবে। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব হওয়া চাই।